আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা যারা 26 ব্যাচের আছি, আমাদের তো অ্যাডমিশনের একটা সপ্তাহ শেষ হয়ে গেছে এবং প্রথম সপ্তাহ শেষ করার পরে আমাদের নাইটমেয়ারটা শুরু হয়, দ্যাট ইজ উইকলি এক্সাম। ভাই তুমি যে কোচিংয়েই পড়ো, অনলাইনে হোক অফলাইনে হোক, উইকলি এক্সাম সব কোচিংয়েই হয়। আর এই প্রথম এক্সামটা দিয়ে আমরা হতাশ হই। মানে আমি যাদেরকে পড়াই, আমার যে এসসিপি অ্যাডমিশন কেমিস্ট্রি প্রোগ্রাম, ওইখানে ওরা সকালে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করছিল যে ভাই উইকলি এক্সাম দেওয়ার ফজিলত কি, দিলে কি সুবিধা হয়, না দিলে কি হবে কিনা, বা এই পরীক্ষায় কত মার্কস আনসার করতে পারলে আমি সন্তুষ্ট থাকবো। অনেকে বলতেছিল যে ভাই আমি এত নাম্বার আনসার করছি 300-র মধ্যে, 190 বা 200 পাবো, এটা কি ঠিক আছে কিনা নাম্বারটা। এরকম নানান প্রশ্ন তোমাদের মধ্যেও আছে। সেই প্রশ্নগুলোকে কম্পাইল করে আমি এই ভিডিওটা বানাচ্ছি। চেষ্টা করছি, আমি যখন পড়ছিলাম তখনও উইকলি হয়তো, সেই সময় যে সমস্যাগুলো আমি ফেস করছি বা আমার স্টুডেন্টরা যেগুলো ফেস করছে সেগুলো সব এখানে কমপ্লিট হয়ে যাবে। প্রথম প্রশ্ন আসে যে ভাই উইকলি এক্সাম দেওয়ার ফজিলত কি, মানে এটা আসলে অবজেক্টিভ কি, কি কারণে আমি উইকলি এক্সাম দিব। তো তোমাদেরকে প্রথমে একটা অবজেক্টিভ নিয়ে কথা বলি। অনেকে আসলে মোটিভেশন পাচ্ছ না যে উইকলি এক্সাম আমি কেন দিব, খালি খেলে এত কষ্ট করে। প্রথমত দেখো, পরীক্ষা না থাকলে আমরা বাঙালিরা পড়ি না, এটা সত্যি কথা। মানে আমি তো দেখছি আমার ছাত্র জীবনে যদি পরীক্ষা না থাকতো আমি পড়তামই না, আমার পড়াশোনার এই মোটিভেশনই আসতো না। আমি গল্পের বই পড়বো গল্পের বইয়ের জন্য, ঠিক আছে, কিন্তু আমি বই পড়বো একাডেমিক বই পরীক্ষার জন্য। সো এই জন্য হচ্ছে পরীক্ষা থাকলে একটা পড়ার তাড়না আমাদের মধ্যে আসে, ইটস অ্যাক্টস কাইন্ড অফ ড্রাইভিং ফোর্স। সো তোমার একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। নাম্বার টু, পরীক্ষা থাকলে একটা সুবিধা হয় কি, তুমি সারা সপ্তাহ ধরে যেগুলো পড়লা, এক্সামের আগের দিন রিভিশন দিলা, ঝালাই হয়ে গেল, পরের দিন পরীক্ষা দিলা, তোমার কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো তুমি হচ্ছে কিভাবে ওভারকাম করবা সেরকম একটা ধারণা হয়। আরেকটা জিনিস হয় হচ্ছে, এক্সাম হলে আমাদের কিছু সিলি সিলি মিস্টেক হয়। যেমন ধরো হচ্ছে, এই দেওয়া থাকলে ওইভাবে ম্যাথ করতে হবে, ওইভাবে দেওয়া থাকলে এভাবে ম্যাথ করতে হবে, এরকম কিছু ছোট ছোট ব্যাপার স্যাপার থাকে। ওই ব্যাপার স্যাপার পরীক্ষা না দিলে আসলে তুমি যতই প্লেইনভাবে পড়ে যাও তত তুমি বুঝতে পারবে না। এই জন্য হতেছে পরীক্ষা দেওয়াটা দরকার আছে। সো আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করো যে ভাইয়া ইজ ইট নেসেসারি, আমি বলবো হ্যাঁ, এটা তোমার এই জার্নির জন্য নেসেসারি। কয়েকটা কারণে ড্রাইভিং ফোর্স, তোমার কোথায় কোথায় ভুল হইতো সেটা যাচাই হয়ে যায়, এবং হচ্ছে একটা রুটিন মাফিক পরীক্ষা হলে সিলেবাসটাও শেষ হয়েছে। সো এটার গুরুত্ব আছে ভাই, এটার গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরে আসে হচ্ছে ভাইয়া উইকলি পরীক্ষা আসলে কেন দিব, অবজেক্টিভ কি, মানে কেন দিব বলতে হচ্ছে এটা তো উইকলি পরীক্ষার অবজেক্টিভ, বাট আমার তো একটা নিজের পার্সোনাল গোল থাকে। সেই পার্সোনাল গোল কেমন হওয়া উচিত, তুমি কোনো উইকলি মিস দেবা না, এটা আমি সবসময় বলি, কোনো উইকলি মিস দেবা না। কারণ কি জানো, সেটা হতেছে 1 ঘন্টা ক্লাসে বসে পড়া এক জিনিস, 1 ঘন্টা নিজে পড়া এক জিনিস, 1 ঘন্টা একটা পরীক্ষা দেওয়া অন্য জিনিস। তিনটারই আলাদা আলাদা সেগমেন্টেশনে গুরুত্ব আছে কিন্তু। সো পরীক্ষা দেওয়ার গুরুত্ব আছে, তুমি চেষ্টা করবা প্রতিটা উইকলির আগে যতটা সম্ভব সিলেবাস সুন্দর মতো কাভার করে পরীক্ষা দেওয়া। কোনো রকমের নিজের হেয়ালির জন্য ভাল লাগছে না, বন্ধু ডাকছে তা আজকে একটু খেলা দেখবো, লালিগার খেলা শুরু হয়ে গেছে, যারা রিয়েল ফ্যান বার্সা ফ্যান আছে তারা খেলা দেখবো, ওই পরীক্ষাটা এই উইকলি না দেখ, খবরদার। এটা এই সময় আমাদের এটা চিন্তাও করা যাবে না। এবং আমি বিশ্বাস করি এই অদ্ভুত চিন্তা কারো মাথায় আসে না। অ্যাডমিশন টাইমে সবাই মোটামুটি সিরিয়াস থাকে। শুধু উইকলি না, আমি তো বলি ডেইলি এক্সামগুলো ভালো মতো দিতে। মানে আমার কাছে যারা পড়ে এই আমার এই কোর্সে, আমি কিন্তু ওদের প্রতিটা ক্লাস শেষে একটা পরীক্ষা নেই, প্রত্যেকটা ক্লাস শেষে একটা পরীক্ষা। এবং সেই পরীক্ষাগুলো আমি ওদের সবাইকে বলি রেগুলার লাইভ ক্লাস করতে, রেগুলার ক্লাস নোট পড়তে, বই পড়তে এবং পরীক্ষা দিতে। তাতে করে কি হয়, ওই যে আমার এখানেও কিন্তু চ্যাপ্টার ক্লোজিং এক্সাম হয়, ডেইলি এক্সাম তো হয়, চ্যাপ্টার ক্লোজিং এক্সামও হয়। তাতে করে ও একটা সুন্দর প্রসেসের মধ্যে থেকে সিলেবাসটা শেষ হচ্ছে, ওকে অন্য কিছু নিয়ে ভাবতে হচ্ছে না। এখন তোমাদেরকে একটু বলি যে উইকলি তুমি আসলে কিভাবে দিবা সেটা একটু বলতেছি। হাউ, তোমার ধরো উইকলি পরীক্ষায় এখানে হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3টা সাবজেক্টের উপর পরীক্ষা ধরো। যারা ভার্সিটি দাও তাদের সাবজেক্ট আরো বেশি হয়। এখন আমার এই যে 3টা সাবজেক্ট, আমার উইকলি পরীক্ষার সিলেবাসটা আসলে শেষ করতে আসলে একটু টানাপোড়েন লেগে যায়, আমি বুঝি। একেবারে পারফেক্টলি হেসে খেলে নেচে গিয়ে সিলেবাস শেষ হয় না উইকলির আগে, একটু টানাটানি লেগেই যায়। তো এখন আমি কিভাবে করব, আমি কি আসলে কোনো রকমের উইকলি পরীক্ষার সিলেবাস শেষ করার জন্য হালকার উপরে ঝাপসা পড়বো, নাকি হইতেছে যতটুকু পড়বো অতটুকু ভালো মতো পড়বো। মানে কিরকম, আমি 100%ই কমপ্লিট করলাম বাট কম্প্রোমাইজিং কোয়ালিটি। আরেকটা হইতেছে ভাইয়া আমি 60% পরীক্ষার সিলেবাস করলাম, শেষ করলাম, কিন্তু কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করলাম না। মানে আমার যে সিলেবাসটা পরীক্ষায় ছিল আমি যেটুকুই পড়ছি সেটুকু ভালো মতো পড়ছি। আমি তোমাদেরকে বলবো দ্বিতীয়টা করা ভালো। কিরকম ভালো, ধরো তোমার এই উইকলি পরীক্ষার সিলেবাস তুমি টের পাচ্ছ শেষ করতে পারছো না, তোমার একেবারে হার্ট অ্যান্ড সোল ট্রাই করছো, সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছো, কোনো সময় নষ্ট করো নাই, তোমার হচ্ছে কোনো রকমের কোনো আড্ডা ফাড্ডা দাও নেই, কোনো ফেসবুকে সময় নষ্ট করে নেই,
প্রপারলি তুমি পড়াশোনা করছো, কিন্তু পড়াশোনা করার পরেও তুমি পুরো সিলেবাসটা শেষ করতে পারো নাই, এমন 2-1টা সপ্তাহ আসবে, আসতেই পারে। কারণ এমনও হইতে পারে যে প্রথম উইকলিতে ফর্সে পরিমাণগত রসায়ন তুমি এটা আগে পড়ো নাই ভালো মতো, ওইখানে তোমার একটু বেশি সময় লাগতেই পারে, কোনো উইকলি দেখবো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তখন আমি বলবো ধরো তোমার পক্ষে 70% সিলেবাস শেষ করা সম্ভব, তুমি 70%ই শেষ করবা, কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করে না, ওই 70% তুমি ভালো মতো শেষ করবা। হালকার উপরে ঝাপসা পড়ে টরে পরীক্ষা দিব, ওই পরীক্ষা দেওয়ার এই মুহূর্তে আসলে দরকার নেই। কারণ কি? কারণ তোমার এই মুহূর্তে এই পরীক্ষার নাম্বার তো কোথাও অ্যাড হবে না ভাই। এই পরীক্ষা এত ভালো দিয়ে কোনো মতে পরীক্ষার আগে ধরতক্তা মারপেরেক দিয়ে লাভ হবে না। এরপরে আসে হচ্ছে এই পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পাওয়া ভালো সেটা একটু বলে দিচ্ছি, আর নাম্বার বাড়াবা কিভাবে সেটাও বলে দিচ্ছি। তুমি যদি প্রথম উইকলি পরীক্ষায় আমি বলবো যে 50% নাম্বার ক্যারি করো, সেটা খুবই ডিসেন্ট একটা নাম্বার। 50%, 300তে হইলে তুমি যদি 150 মার্কস পাও, এটা আমি বলবো প্রথম উইকলির জন্য খুব ভালো নাম্বার। কেন প্রথম উইকলির জন্য ভালো নাম্বার? কারণ হচ্ছে এটা তোমার প্রথম উইকলি, তুমি অ্যাডমিশন সিজনে এই প্রথম পরীক্ষা দিছো, তুমি এর আগে পড়াশোনা করছো একাডেমিকে আমরা মেইনলি এক্সপ্লেনেশন বেসড পড়াশোনা করি, একটু বিস্তারিত লিখি, বিস্তারিত পড়ি, বিস্তারিত প্রশ্ন বেশি প্র্যাকটিস করি। অ্যাডমিশনে একটু এক্সাম্পল বেসড প্রশ্ন বেশি আসে, তারপরে হতেছে অ্যাডমিশনে ট্রিকি প্রশ্ন বেশি আসে। তুমি এই পড়াশোনার সাথে এখনো অভ্যস্ত হওনি, কত সময়ের মধ্যে পরীক্ষা দিলে সময় মতো পরীক্ষা শেষ করা যায় সেটা তোমার ধারণা এতদিন ছিল না। সো আমি বলবো 50% তুমি যদি হচ্ছে নাম্বার ক্যারি করো সেটা ডিসেন্ট এনাফ। তবে এখানে কথা হচ্ছে তুমি প্রথম উইকলিতে যদি 50% পাও, তোমার যদি 15টা সপ্তাহ পরীক্ষা হয়, আমি বলবো যে তোমার যে গ্রাফটা, ধরো কোনো স্টুডেন্ট এরকম হবে, আমি যদি একটা গ্রাফ এঁকে দেখাই, তোমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্টকে তুমি দেখবা। ধরো এটা হচ্ছে ওর মার্কস, আমি এরকম নাম্বার নিলাম, আর এটা হচ্ছে ওর উইক। ধরো এটা প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরকম হচ্ছে একটা স্টুডেন্টের আমি গ্রাফ নিলাম। সো কোনো একটা স্টুডেন্ট যদি এরকম হয়, ধরো এটাতে হচ্ছে 300 ফুল মার্কস, সে প্রথম উইকলিতে ধরো পাইলো হতেছে এরকম, তারপরের উইকলিতে এরকম পাইলো, তারপরেটা এরকম পাইলো, তারপরেটা এরকম পাইলো, তারপরেটা ধরো এরকম পাইলো, তারপরেটা এরকম পাইলো, তারপরেটা এরকম, তারপরেটা এরকম। এরকম যদি হয়, আসলে এত নাম্বার 300-র মধ্যে 300 কেউ পায় না, এরকম যদি হয় এই স্টুডেন্টটা খুবই ভালো। কিন্তু অনেক স্টুডেন্ট দেখবা তোমাদের মধ্যে আছে, প্রথম উইকলি খারাপ করছে, অনেক আবেগ আপ্লুত হয়ে গেছে, পরের উইকলিতে ধুমায় পড়ছে। সে প্রথম উইকলিতে ধরো এরকম পাইলো, পরের উইকলিতে এরকম পাইলো, তারপরের উইকলিতে এরকম, তারপরেটা এরকম, তারপরটা আবার এরকম হয়েছে। এইটা যেন তোমার সঙ্গে না হয়, আমি বলবো তুমি এই দিকে আগাও। তোমার যে প্রোগ্রেস, তোমার ডেভেলপমেন্ট, তার স্লোপ যেন সবসময় পজিটিভ থাকে, এটা যেন ঊর্ধ্বমুখী গ্রাফ হয়। সো আমি তোমাকে বলবো তুমি প্রথম উইকলিতে যদি 150 পাও, চেষ্টা করো শেষ উইকলিতে গিয়ে তোমার এই 150 যেন 250 হয়, বা 150 যেন 240 উঠতে পারে। বুঝতে পারছি সবাই? আবারও বলতেছি যে তোমার গ্রাফটা যেন, স্লোপটা যেন পজিটিভ থাকে, গ্রাফটা যেন উপরের দিকে যায়, এরকম গ্রাফ যেন তোমার না হয়, অ্যাব্রাপ্ট যেন না হয়। আরেকটা জিনিস বলে দিই, তোমরা অনেকে আসলে উইকলি নাম্বার সর্বোচ্চ নাম্বারের সঙ্গে দেখে তোমরা হতাশ হও। এটা একটা ব্যাপার ঘটে যে তুমি পাইছো হচ্ছে ধরো 150, ওকে, আর তুমি দেখলে হাইস্ট মার্কস হচ্ছে 295, কতর মধ্যে? 300-র মধ্যে। ভাই এরকম কিছু মানুষ পাবে, এরকম মানুষ আসলেই আছে। এখন তুমি চিন্তা করতেছো, আরে শালা আমি কি পড়লাম সারা বছর ধরে, আমি সারা বছর ধরে পড়ে 150 পাইলাম, আর আমি দেখলাম হাইস্ট মার্কস হচ্ছে 295, এরকমটা কেন হইলো? তো আমি তোমাদেরকে এই ফ্যাক্টটা বলতেছি, এখানে আসলে কি ঘটনা ঘটে। এইখানে হইতেছে নাম্বার যদি দেখায়, ডিস্ট্রিবিউশন দেখায়, তাহলে এরকম দাঁড়ায় যে 295 ধরো একজন পাইছে, 295 একজন পাইছে, 293 একজন পাইছে, ধরো 290 একজন পাইছে, 3জন এরকম নাম্বার পাইলো। এরপরে যে নাম্বার পাইছে সে পাইছে হচ্ছে 240। বিশ্বাস করো ভাই, নাম্বারের গ্রাফটা অনেকটা এরকম হয়, মানে এরকম 2-3জন অতিমানবীয় স্টুডেন্ট প্রতিটা ব্যাচেই থাকে, যাদের তুমি যেটা এখন পড়তেছো ওইটাও 9-10 শেষ করে আসে রে ভাই। এখন তুমি যদি ওদের নাম্বার দেখে তোমার নাম্বারের সাথে কম্পেয়ার করো, আর সেটা দেখে তুমি হতাশ হও, ভাই তুমি একেবারে মানে কি বলবো, আগুন নিয়ে খেলতেছো। ওদের সঙ্গে তোমার কম্পিটিশন না ভাই, ওরা তোমার কম্পিটিটর না, ওরা এমনিতেও অনেক ভালো করবে, অমনিতেই ভালো করবে। সো কথা হচ্ছে আনরিয়েলিস্টিক চিন্তা করে লাভ নেই, ওরকম কিছু মানুষ থাকবে, তবে মজার ব্যাপার হচ্ছে এই মানুষের সংখ্যা সর্বোচ্চ 4 থেকে 5 জন, এর বেশি কিন্তু না। তুমি তোমার সঙ্গে তোমার কম্পেয়ার করো,
এদের সঙ্গে কম্পেয়ার করার দরকার নেই। সর্বোচ্চ নাম্বারের দিকে তুমি তাকাবাই না। আমি বললাম আজকে থেকে তোমার উদ্দেশ্য হইতেছে তুমি যদি প্রথম পরীক্ষায় 150 পাও, পরের পরীক্ষায় যেন অন্তত 5 নাম্বার বেশি পাও বা 6 নাম্বার বেশি পাও। তোমার আসলে চিন্তা করা উচিত এই জায়গাটা, হাউ আমি কিভাবে পড়াশোনা করব। তুমি নিজে সর্বোচ্চ এফোর্টটা দাও এবং কারো ভালো পড়া এমন কারোর সঙ্গে ক্লাসটা ফলো করে তার সঙ্গে সঙ্গে ক্লাসটা সিলেবাসটা শেষ করো। আচ্ছা ভাই, উইকলি এক্সাম কি আসলে আমাদের ওই মেইন পরীক্ষা কি বা মেইন অ্যাডমিশন টেস্টে কি প্রভাব ফেলে? উইকলিতে খারাপ করে কি ভালো করছে এরকম মানুষের সংখ্যা আছে? ভাই এরকম মানুষের সংখ্যা হাজার হাজার আমি দেখছি, হাজার হাজার, শয়ে শয়ে না, হাজার হাজার, যে উইকলি পরীক্ষায় ভালো করে না, সে মেইন পরীক্ষায় ভালো করে। কেন এরকম হয়? দেখো, উইকলি পরীক্ষা হইতেছে ছোট্ট একটা সিলেবাসের উপরে তোমার অনেকগুলো প্রশ্ন আসে। এখন ছোট্ট একটা সিলেবাসের মধ্যে যখন অনেকগুলো প্রশ্ন আসে, তখন কি হয়, অনেক আননেসেসারি টপিক দিকে প্রশ্ন আসে, অনেক ভিতরে কনসেপ্ট থেকে প্রশ্ন আসে। কারণ তোমার তো এতগুলো প্রশ্ন বানাতে হবে ভাই। এতগুলো প্রশ্ন বানাতে গিয়ে দেখা যায় অনেক ভেতর থেকে প্রশ্ন দিতে হয়। এটা কোচিং আমরা যখন প্রশ্ন করি আমাদের এই সমস্যা পড়তে হয়, কারণ আমার একটা টপিকের উপর দিয়ে 10টা প্রশ্ন বানাইতে হইতেছে, তাও ইঞ্জিনিয়ারিং লেভেলে, ভার্সিটি লেভেলে প্রশ্ন বানাইতে হইতেছে। কিন্তু যখন মেইন পরীক্ষা আসি তখন ওই চ্যাপ্টার দিয়ে প্রশ্ন আসবে একটা। তাহলে যেখানে এখন প্রশ্ন বানাইতে হইতেছে 10টা, সেখান থেকে প্রশ্ন আসবে একটা। ওই একটা প্রশ্ন কিন্তু খুবই কম্প্যাক্ট, সুন্দর, কনসেপচুয়াল প্রশ্ন হয়। এই আজে বাজে প্রশ্ন কিন্তু আসে না। আজে বাজে বলতে আমি বোঝাচ্ছি একেবারে ভেতর থেকে, আউট অফ নোহোয়্যার, ইনফরমেটিভ প্রশ্ন, এই প্রশ্ন সেই প্রশ্ন। সো তখন আসলে কিসে দ্বারা নির্ধারিত তুমি ভালো করবা না খারাপ করবা? নির্ধারণ করা হয় পুরো সিলেবাসটা, 6টা বই বা 8টা বই অ্যাজ এ হোল তোমার মাথায় ওভারভিউটা আছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে তুমি মেইন অ্যাডমিশনে ভালো করবা কিনা। আর উইকলিতে নির্ভর করে উইকলির আগে তুমি সিলেবাসটা সুন্দর মতো শেষ করছো কিনা। হ্যাঁ, উইকলিতে ভালো করা ভালো, বাট উইকলিতে ভালো করা মানেই সে অ্যাডমিশনে ভালো করবে, বা উইকলিতে খারাপ করলেই সে যে অ্যাডমিশনে অনেক খারাপ করবে, ব্যাপারটা এমন না। অ্যাডমিশনে ভালো করা খারাপ করা বলতে বোঝায় পুরো বইটা অ্যাজ এ হোল সে মাথায় নিয়ে পরীক্ষার হলে দিতে যাচ্ছে কিনা, তার মাথায় বেসিক কনসেপ্টগুলো আছে কিনা, ফর্মুলাগুলো মুখস্থ আছে কিনা, ফর্মুলাগুলো সে অ্যাপ্লাই করতে পারে কিনা সেইটা। আর উইকলিতে ভালো করা নির্ভর করে খুঁটিনাটি ইনফরমেটিভ মুখস্থ, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, আগডুম বাগডুম সবই সে পারে কিনা তার উপরে নির্ভর করে। বুঝতে পারছি? সো উইকলি নাম্বার সবসময় তোমার মেইন অ্যাডমিশনের রেজাল্টকে রিপ্রেজেন্ট করবে না। এটা যদি কারো খারাপ হয়, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা ব্যাপার এখানে ঘটে, তোমরা যখন উইকলি পরীক্ষা দাও তখন আসলে ইন্টার পরীক্ষার আগে আমরা জানি অনেকেই আমরা সিরিয়াস থাকি না, কোনো মতে পড়ছি টরছি, ওয়ান শট ক্লাস, হ্যান্ড ক্লাস, ত্যান ক্লাস, এগুলো দেখে ঠেকে পরীক্ষা টরীক্ষা দিয়েছি সামহাও। প্র্যাকটিক্যালি 25 নাম্বার তো ফ্রিতে পেয়ে যাব। এখন এসে তো আমরা অনেকে সিরিয়াস হয়ে গেছি। তো যেটা হয়, তুমি এইচএসসির আগে পড়ো নাই ঠিক মতো, তুমি এফোর্ট দাও নাই, নাম্বার পাও নাই, ওটা মেনে নিচ্ছিলা। বাট এখন তো তুমি তোমার 100% এফোর্ট দিচ্ছ, আমি জানি অনেকেই দিচ্ছ। সো 100% এফোর্ট দেওয়ার পরেও তুমি নাম্বার পাচ্ছ 50%। তো এইটা অনেকের কাছে আসলে মেনে নিতে কষ্ট হয় যে ভাইয়া আমি তো আমার পুরো 100% এফোর্ট দিচ্ছি, 50% নাম্বার পাচ্ছি কেন? আমার তার একটু বেশি পাওয়ার কথা। তোমার সাইকোলজিক্যাল একটা এক্সপেকটেশন তৈরি হইতেছে যে আমি এত নাম্বার পাবো। সমস্যাটা হইতেছে কি, তোমার যে আগে কিছু গ্যাপ ছিল রে ভাইয়া, ওই গ্যাপটুকু তো একটু কনসিকুয়েন্স থাকবেই। কারণ অ্যাডমিশনে আসলে একটা প্রশ্ন তোমার সলভ করার ক্যাপাসিটির উপর নির্ভর করে, তোমার বেসিক কনসেপ্টের উপর নির্ভর করে, একটা অপরিচিত প্রশ্ন তুমি কত তাড়াতাড়ি অ্যাপ্রোচ করো সেটার উপরে নির্ভর করে, অনেক কিছুর উপরে নির্ভর করে। সো অ্যাডমিশনের টিপস অ্যান্ড ট্রিক তোমরা যদি বুঝতে চাও, একটা কাজ করতে পারো। আমি তোমাদের পরিমাণগত রসায়নের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ক্লাসটা আপলোড করে দিচ্ছি, পুরো চ্যাপ্টারটা আপলোড করে দিচ্ছি। তোমরা যদি সময় সুযোগ পাও দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবা যে অ্যাডমিশনের পড়াশোনাটা কীরকম, হ্যান্ড ক্যালকুলেশন কেমনে করতে হয়, প্রশ্ন দেখে কিভাবে ক্লিক করতে হয় যে হচ্ছে এটা এই প্রশ্ন। তো এখন দেখা যায় ওইটা তোমার আয়ত্ত করতে একটু সময় লাগবে, মাত্রই তো প্রথম উইকলি, একটু সময় গেলে দেখবে নাম্বার অটোমেটিক্যালি বাড়বে। সো এখনই এক্সপেকটেশনটা ওই আকাশ ছোঁয়া রেখো না, তুমি এখন 100% এফোর্ট দিলে 50% নাম্বার পাবা, এটা খুবই স্বাভাবিক। বুঝতে পারছি? এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই, ওই এক্সপেকটেশনটা একটু কমায় রাখো। আর কথা হচ্ছে অ্যাডমিশনে ভাই গবেষণাধর্মী পড়াশোনা করা দরকার নাই, যে এটা আমি বুঝেই ছাড়বো, এটা আমি মানে একেবারে এটা বোঝার জন্য আমি মুভি দেখা শুরু করে দিচ্ছি, এটা বোঝার জন্য আমি রেজনি খালিদের বই পড়া শুরু করছি, রেডমান চ্যাংয়ের বই পড়া শুরু করছি না। আমার ব্যাচের স্টুডেন্টদের আমি প্রথম দিনই জিজ্ঞেস করছিলাম, তোমরা কি আমার কাছে কেমিস্ট্রি শেখার জন্য পড়তেছো নাকি চান্স পাওয়ার জন্য পড়ছো? সবাই বলে ভাই চান্স পাওয়ার জন্য পড়ছি। সো অ্যাডমিশনের সময় কোনো গবেষণাধর্মী পড়াশোনা করা যাবে না। তাহলে আশা করি বুঝে গেছো যে উইকলি এক্সামের ইনস অ্যান্ড আউট। ঠিকমতো পড়াশোনা করো, ঠিকমতো সিলেবাসটা শেষ করো, নিজের এফোর্টটুকু দাও, নাম্বার যা পাবা চেষ্টা করবো পরের উইকলিতে যেন একটু পার্সেন্টেজ হইলেও নাম্বারটা বাড়ে। এই প্রসেসে থাকো, হতাশ হওয়া যাবে না, উইকলি বাদ দেওয়া যাবে না। দেখবে যে তুমি এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য সিজন ভালো কিছু করবা। আর তোমাদেরকে একটু বলতে চাই, তোমার এই ভালো করার সাথে তোমার যদি আমার সঙ্গে কানেক্টেড থাকতে চাও শুধু কেমিস্ট্রিতে, আমি তো শুধু কেমিস্ট্রি পড়াই, তাহলে তোমাদের জন্য তোমরা এই কোর্সটাতে ভর্তি হতে পারো। এসিপি, অ্যাডমিশন কেমিস্ট্রি প্রোগ্রাম,
সো এই হচ্ছে আমাদের অ্যাডমিশন কেমিস্ট্রি প্রোগ্রাম। একই কোর্সে ভার্সিটি কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি আমরা শেষ করাই দিচ্ছি। একটা চ্যাপ্টার আমাদের শেষ হয়েছে, ওই যে উইকলির সাথে সাথে। সব কোচিংয়ে তো পরিমাণগত রসায়ন শুরু হইতেছে, আমরা পরিমাণগত রসায়ন শেষ করে দিয়েছি। দেখো, পরিমাণগত রসায়নের উপরে আমাদের 250 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমরা হচ্ছে তোমার একটা ডিসকাউন্ট দিচ্ছিলাম, 500 টাকা ডিসকাউন্ট, এখন কোর্স ফি 2500 টাকা, আর 50 জনকে আমরা দিতে পারবো। সো ওরিয়েন্টেশন ক্লাস, মোল, কনসেন্ট্রেশন, টাইট্রেশন, রেডক্স, বিয়ার ল্যাম্বার্ট। এই বিয়ার ল্যাম্বার্ট আসলে আমি করতে পারি নাই, মানে লাইভ ক্লাসে উইকলির আগে কভার করতে পারি নাই দেখে এটা আলাদা করে রেকর্ড করে দিচ্ছি। সো ওই যে উইকলি কভার করে দিচ্ছি। নেক্সট আমরা শুরু করছি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, রিয়াকশন রেট, রিয়াকশন অর্ডার। এটা আজকে সকালে ক্লাস হলো। ওদের ক্লাস টাইম হচ্ছে শনিবার শুক্রবার সকাল 9টা। যদি কোনো উইকলি শেষ করার জন্য আমাদের এক্সট্রা ক্লাস দরকার হয় তাহলে আমি এক্সট্রা ক্লাস নেই। আর এখানে ভাই হচ্ছে আমরা ওই ঘন্টার পর ঘন্টা ক্লাস নেই না, এর প্রতিটা ক্লাস হচ্ছে 2 ঘন্টার মতো। যেমন তোমাদেরকে দেখায় যে এই ক্লাসটা আসলে কত ঘন্টা, দেখানো যাবে না? আমার আসলে কি অ্যাডমিন তো মানে আমারটা হচ্ছে অ্যাডমিন আইডি, এই জন্য এখানে ক্লাসের মতো দেখা যায় না। এই ক্লাসটা 2 ঘন্টা, প্রতিটা ক্লাস হচ্ছে 2 ঘন্টা করে আমরা নেই, মাঝখানে 10 মিনিট ব্রেকও দেই। এবং তোমার কম্প্যাক্ট ভাবে ভার্সিটি অ্যাডমিশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কভার হয়ে যাবে। আর এই যে ক্লাস বলি, ক্লাসের পরীক্ষা বলি, ক্লাস নোট বলি, সবই ওয়েবসাইটে হয়। ওয়েবসাইট হইতেছে alchemysr.com। ধরো তোমাদেরকে বলে দেই, ALCHEMY, alchemysr.com। সো আমার স্টুডেন্টদেরকে আমি শুরুর দিনই বলছি এবং এখনও সেটা কন্টিনিউ করছি যে কেমিস্ট্রির দায়িত্ব ওরা আমার উপর ছেড়ে দিছে। কেমিস্ট্রির দায়িত্ব ওরা আমি নিচ্ছি, ওরা ফিজিক্স কেমিস্ট্রি, ওই ফিজিক্স ম্যাথ বায়োলজি এগুলো নিয়ে চিন্তা করুক। সো আমার সঙ্গে যদি কেউ থাকে, আমার সঙ্গে যদি সে আগায়, ঠিকমতো ক্লাস করে, পরীক্ষা দেয়, বই পড়ে, কেমিস্ট্রিতে নিয়ে অন্তত সে ভাবতে হবে না। আর আমরা উইকলির আগে সিলেবাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, সবার অ্যাডমিশন সময়টা ভালো কাটুক, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।